দেখুন এখন নমিনেশন হয়নি, আপনি দেখলেন বিজেপির যে কটি পিলার ছিল প্রায় 90% পিলার এই নামখানার বুকে আজকে আছড়ে পড়েছে। 26-এর ভোটের আগে নামখানায় বিজেপিতে ধাক্কা, তৃণমূলের মেগা যোগদান কয়েকশো কর্মীর। 2026-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ যখন ক্রমশ বদলাচ্ছে, ঠিক তখনই দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভা এলাকায় বিজেপি শিবিরে বড় সড়ো ভাঙনের ছবির সামনে এলো। নামখানা অঞ্চলে পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো কর্মী সমর্থক, যা নির্বাচনের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মঙ্গলবার নামখানার 7 মাইল বাজারে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে এক বিশাল কর্মী সভার আয়োজন করা হয়। সেই সভাতেই মথুরাপুরের সাংসদ বাপি হালদারের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন বিজেপির একাধিক নেতা ও কর্মী। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপির মণ্ডল 6-এর প্রাক্তন সভাপতি বারীন্দ্রনাথ দাস, ফ্রেজারগঞ্জ অঞ্চল এবং সহ সম্পাদক জয়দেব দাস। শুধু বিজেপি নয়, এই কর্মসূচিতে সিপিআইএম এবং কংগ্রেস থেকেও বেশ কিছু কর্মী তৃণমূল শিবিরে নাম লেখান। ফলে এই যোগদান কর্মসূচি কার্যত মেগা যোগদানের রূপ নেয়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় নামখানা ও সংলগ্ন এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হলো। অন্যদিকে নির্বাচনের মুখে অভিজ্ঞ নেতৃত্বের এই দলত্যাগ বিজেপির পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এতে সংগঠনের ভিত নড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, বিএনটিভি। দেখুন এখন নমিনেশন হয়নি, আপনি দেখলেন বিজেপির যে কটি পিলার ছিল প্রায় 90% পিলার এই নামখানার বুকে আজকে আছড়ে পড়েছে। আগামী দিন নমিনেশনটা হতে দিন, ইলেকশনের 29 তারিখ ইলেকশন আছে। যত দিন যাবে বিজেপি এই সাগর দ্বীপের বুকে নামখানার বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে, পতাকা ধরার লোক থাকবে না, যার সময়ের অপেক্ষা। এটা তো আমাদের থেকে আপনারা ভালো করে বলতে পারবেন যে বিজেপি সাসপেন্ড করলে তৃণমূল নেয় না, তৃণমূল সাসপেন্ড করলে বিজেপি নেয়। একটার পর একটা উদাহরণ আপনারা সবাই জানেন। তৃণমূল কংগ্রেসের পার্টিটা এত সস্তার পার্টি না, আপনারা সবাই জানেন। যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের দরজা বন্ধ ছিল, তাই অনেক এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, তারপরেও ঢুকতে পারেনি। আজকের আমরা নামখানার সাগর দ্বীপের দরজা একটু খুলেছি, এই অবস্থা। আর একটু দেরি করুন, দেখতে পারবেন।